কথায় আছে না, মায়ের পরেই খালা, এই কথাটা কিন্তু একদমই সত্যি। চট্টগ্রামে আসার দ্বিতীয় দিন আজকে আমার, আর আজকে আমি চলে যাচ্ছি আমার ছোট খালামণির বাসায়। আমার খালার বাসায় গিয়ে আমি তো খেতে খেতে জাস্ট অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল আমার। সকাল সকাল নাস্তা করেই আমি ছোট ফুপির বাসা থেকে রওনা দিয়ে দিয়েছি। কি বিশ্বাস হচ্ছে না তো চলুন তাহলে আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আমি আমার খালামণির বাসায় গিয়ে ঠিক কি করেছি। সকাল সকালে কিন্তু আমি চলে এসেছি আমার ছোট খালামণির বাসায়। আসার টাইমে একটু তাড়াহুড়ায় ছিলাম, তাই আসার ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ আমি ভিডিও করতে ভুলে গিয়েছি। প্রায় তখন সকাল 11:30 কিংবা 12টা। এখন আমি চলে এসেছি আমার ছোট খালার বাসায়। এসে জাস্ট আমি বসেছি। আসার পরপরই তো আমাকে সকাল সকাল নাস্তা দিয়ে দিয়েছে। যদিও আমি আমার ছোট ফুপির বাসা থেকে এসেছি, সেখানে কিন্তু আমি সকালবেলা নাস্তা করে এসেছিলাম। আমি আন্টিকে বলেছি যে আন্টি আমাকে কোনো কিছু দিতে হবে না, আমি অলরেডি নাস্তা করে এসেছি। বাট কে শুনে কার কথা, আমার আন্টি প্লাস আমার কাজিনরা তো একটার পর একটা জিনিস নিয়েই আসছে। সমবয়সী কাজিন হলে আসলে ভালো লাগাটা অনেক বেশি হয়, কারণ তাদের সাথে গল্প করলেই মনে হয় যে মেন্টালিটি ম্যাচ করছে। একটার পর একটা আসলে গল্প চলতেই থাকে। একটু আগেই নাস্তা করেছি, এখন আবার আন্টি আমাকে চা আর কেক দিয়েছে। আমি এত বেশি ওভারলোড হয়ে গিয়েছি, আন্টিকে বলছি আন্টি আপাতত আর কিছু খাবো না, আমরা একটু আশেপাশে ঘুরে আসি। আমার কাজিনদেরকে নিয়ে বের হয়েছিলাম আশেপাশে একটু হাঁটাহাঁটি করার জন্য। আর সত্যি কথা বলতে আমার খালার বাসা আমার অনেক বেশি পছন্দ। আর এখানে দেখছিলাম যে আন্টির বাসার ঠিক সামনেই দুইটা সুন্দর বরবটি ধরেছে। পরে জানতে পারলাম এটা আসলে আন্টিরই গাছ। আর আমার না ফুল গাছের থেকে এরকম শাকসবজি ফল ফ্রুটের গাছ দেখতে অনেক বেশি ভালো লাগে। আর সেই দিন এত বেশি গরম পড়েছে যা কিনা আসলে বলার বাহিরে। অনেকক্ষণ গল্পগুজব করলাম, এরপর আমি হঠাৎ করে বললাম যে চলো আমরা সবাই মিলে লুডো খেলি। এখন তো কম বেশি সবাই ফোনের মধ্যে লুডো খেলে ফেলে, কিন্তু আমি চাচ্ছিলাম যে সরাসরি বোর্ডের মধ্যে লুডো খেলতে। তাই এখন আমরা চলে এসেছি লুডো কেনার জন্য দোকানে। আর এই সময় চলে গিয়েছে কারেন্ট। একে তো আজকে ওয়েদার খারাপ, তার উপরে কারেন্ট নেই। যাই হোক, আমরা কিন্তু সেই দিকে একদমই বদার না, আমরা সবাই আছি একসাথে, সবাই মিলে মজা করব, এটাই হচ্ছে আমাদের মেন। এই যে আমরা কিন্তু লুডুর কোড কিনে ফেলেছি। এখন হচ্ছে খেলতে খেলতে আমরা টুকটাক কিছু খাবো, তার জন্য চিপস আদার্স অনেক কিছুই আমরা নিয়েছি। আর ভাই এখানে কোনটা দোকানদার কোনটা কাস্টমার বোঝার কোনো উপায় নেই, সবাই মিলে একসাথে দোকানে ঢুকে যায়। জিনিসটা দেখে আমি কিছুটা অবাকও হয়েছি, আবার কিছুটা ভালোও লাগছিল। এই যে আমরা কিন্তু কেনাকাটা করে ঘরে চলে এসেছি। শুধু কিন্তু আমরা নিজেদের জন্য চিপস কিনিনি, ঘরের প্রত্যেকটা মানুষের জন্য চিপস কেনা হয়েছে। এখানে আমার কাজিন বাবু প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে দিচ্ছিল, সবাইকে একসাথে এখন দিয়ে দিবে সবকিছু। যাই হোক, সবাইকে সবার জিনিস বুঝিয়ে দিয়ে এখন কিন্তু আমরা খেলা শুরু করে দিয়েছি। লুডো খেলার মধ্যে একটা জিনিসই মজা লাগে সবচেয়ে বেশি, আর সেটা হলো যে কখন যে কে জিতে যাবে তার আসলে কোনো গ্যারান্টি নেই। যে একদম লাস্টে থাকে সেও কিন্তু হঠাৎ করে একদম উইন হয়ে যায়। আমরা এই একটা গেমই অনেকক্ষণ ধরে খেলেছি, প্রায় অনেক লং হয়েছে আমাদের এই গেম খেলা। লুডো খেলা শেষ করেই দেখি আন্টি আবার আমাদের জন্য এখানে লাঞ্চের আয়োজন করে ফেলেছে। আন্টি জাস্ট সকালবেলায় জেনেছে যে আমি আজকে তাদের বাসায় আসছি, আর এইটুকু সময়ের মধ্যে আন্টি কত কিছু আয়োজন করেছে আপনারা জাস্ট দেখুন। ভাই এগুলো তো তাও যেমন তেমন। আমি আসার কথা শুনে আন্টি কোন ফাঁকে নলাও রান্না করে ফেলেছে। আমি জানি না আপনারা এগুলোকে কি বলেন, বাট আমাদের বাসায় তো এগুলোকে নলাই বলে, হয়তো আপনাদের বাসায় পায়া বা সামথিং অন্য কিছু বলতে পারে। এখন এত কিছু খাবারের মধ্যে এই নলাটাকে আমি কিভাবে খাবো আই ডোন্ট নো। আর এখানে আমার কাজিনরা তো এক একজন অতিথি আপ্যায়নে মনে করেন যে এক্সপার্ট প্রো। তারা আপনার সাথে গল্পও করবে, আবার ফাঁকে ফাঁকে সব কাজ করে ফেলবে মাশাল্লাহ। এখানে আমাকে আর ইতিকে দেখুন কত বড় বড় দুটা নলা তুলে দিয়েছে, আর এগুলো তো আমার পক্ষে খাওয়া ইম্পসিবল। নলার ভিতরে মেইন যে ক্যালসিয়াম থাকে সেটা তো আমি কখনোই বের করতে পারি না, আমাকে সবসময় আব্বু বের করে দেয়। আর এইখানে বের করে দিচ্ছে আমার কাজিন। যেহেতু এখানে আমরা সিরামিকের প্লেটে খেতে বসেছি, তাই চাইলেও আমরা প্লেটে বাড়ি দিতে পারছি না। অনেকক্ষণ চেষ্টা করা হলো, তাও কিন্তু এখান দিয়ে ক্যালসিয়ামটা বের হচ্ছে না। ভাই এটাকে ক্যালসিয়াম না কি বলে আমি আসলে জানি না ঠিক। তারপরে কিন্তু নর্মাল একটা স্টিলের বাটি এনে এটাকে বের করা হয়েছে। এত বেশি খাওয়া দাওয়া করেছি, এখানেই আমি একদম ওভারলোড হয়ে গেছি। খাওয়া দাওয়া করে আমরা কিছুক্ষণ গল্পগুজব করলাম, এখন চলে যাচ্ছি আমরা চারপাশটা আরো ভালোভাবে ঘুরে দেখতে। আসলে ঘোরাফেরা করতে বের হয়েছি বললে ভুল হবে, গিয়েছি আমি আঙ্কেল আন্টিদের জমি দেখতে। এখানে আমি বলছিলাম যে আমার সাথে বাবুর ড্রেস আপ একদম ম্যাচিং হয়ে গেছে কালার কিছুটা। আমার এই কাজিনের সাথেও কিন্তু আমার ড্রেস আপের কালার কিছুটা ম্যাচ হয়েছে। এখন আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। একটু সাইডেই কিন্তু অনেক খোলা মাঠ। মাঠ বললে আসলে ভুল হবে, এটা হচ্ছে জমি। ওই যে ধান চাষ করে না সেরকম জমি আসলে দেখতে যাচ্ছি আমরা। আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে কি জানেন, গ্রামে গেলে এই যে এখন যেরকম রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক এরকম রাস্তায় আমার অনেক বেশি পছন্দ। ভাই গ্রামে যাব, গ্রামে গেলে যদি গ্রামের ফিলই না পাই তাহলে সেখানে গিয়ে আর মজাটা কোথায়। আমার গ্রামের বাড়িতে ভাই গিয়ে আমি কোনো গ্রামের ফিল পাই না, টু বি অনেস্ট। আমার নানু বাড়িতেও গিয়ে কোনো গ্রামের ফিল নেই। প্রপার যে গ্রাম এটা কিন্তু সেই প্রপার গ্রামও না, তবুও যতটুকু দেখা যাচ্ছে ততটুকুতেই আমি স্যাটিসফাই। এই যে বলতে বলতে কিন্তু চলে আসলাম এই জায়গাটাই আসলে আমরা দেখতে এসেছি। এখানে বেশ অনেকটা ওপেন স্পেস। আমার কাছে ভালো লাগে গ্রামের বাড়িতে গরু হাঁস মুরগি ছাগল এইসব লালন পালন করবে, তাদের জন্য আলাদা স্পেশাল করে ঘর থাকবে।
বাড়ির পাশে সুন্দর একটা পুকুর থাকবে, গাছপালা থাকবে। আমার কোনো আত্মীয় স্বজনের বাসায় এরকম না, আছে এরকম কিছুটা, সেটা হচ্ছে আমার মেজো খালার বাসায়, বাট সেটা অনেক দূর। সেখানে যেতে যেতে আমাদের সবার এনার্জি একদম লস হয়ে যায়। অবশ্যই সেটা চট্টগ্রামের মধ্যেই, বাট আমাদের জন্য অনেক দূর লাগে। আপনাদের কারো বাড়ির যদি এরকম একদম পিওর গ্রামের মতো হয় তাহলে অবশ্যই আমাকে ইনভাইট করবেন। উফ, আমরা অনেকটুকু হেঁটেছি, হেঁটে এসে আমরা একদম টায়ার্ড হয়ে গিয়েছি, তাই একদম এসেই পানি খাচ্ছি সবাই মিলে। আমরা যে এতটুকু সময় বাহিরে ঘোরাফেরা করতে গিয়েছি সেই সময় কিন্তু আমাদের জন্য বাসায় নাস্তা রেডি করা হচ্ছে। মানে ভাই বিশ্বাস করেন, আমরা বাহিরে ছিলাম সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট। এই 20 মিনিটের মধ্যেই কিন্তু এসব হাতের নাস্তা একদম বানানো কমপ্লিট। তার সাথে কিন্তু এখানে পায়েসও রেডি। মানে আমার এই আন্টির বাসায় আসলে আপনি 1 মিনিটও চুপচাপ বসে থাকতে পারবেন না খাবার খাওয়া ছাড়া। খেতে খেতে মাঝখান দিয়ে আবার পপকর্নও কখন ভেজে এনেছে। আমি তো খেতে খেতে একদম টায়ার্ড, শুয়েই পড়েছি। আপনারা তো আমার অবস্থা দেখে বুঝতেই পারছেন, কারণ আমি তো একটু আগে লাঞ্চ করে বের হয়েছি। 15 থেকে 20 মিনিট হলো, এর মধ্যে আবার এগুলো কে খেতে পারবে ভাই? আমার আন্টি বলে রেস্ট নিয়ে নিয়ে খাও, শুয়ে শুয়ে খাও, সমস্যা নেই। আবার এখানে কিন্তু আমাদের জন্য চা, কেক, বিস্কিট চলে এসেছে। আমরা চট্টগ্রামের মানুষরা আসলে চাটা অনেক বেশি খেয়ে থাকি। অনেকে থাকে না সকালে উঠে ভাত খায়, আমাদের মধ্যে কিন্তু সেটা নেই। আমাদের সকালে উঠে চা খেতেই হবে, মানে সকালে আর বিকালে 2 বেলা ফিক্সড আমাদের চা খেতে হবে। আমি চাটা খেয়ে জাস্ট নিঃশ্বাস নিয়েছি, এর মধ্যে এখানে কাঁঠাল আর আম চলে এসেছে। মানে এখানে গেলে আমার খেতে খেতে অজ্ঞান হয়ে যাওয়ার মতোই আসলে অবস্থা হয়। ওয়েট, এই যে আমি খাওয়া দাওয়া করছিলাম, এর মধ্যে কি করেছে আপনারা দেখুন। এর মধ্যে তারা বসে আমার জন্য ফুচকা বানিয়ে ফেলেছে বাসার মধ্যে। মানে ফুচকা বানানোর জন্য তো একটু টুকটাক টাইম লাগে, সেই সময়টুকু যে তারা কখন বের করে এগুলো বানিয়েছে আই হ্যাভ নো আইডিয়া। এত কিছু খেয়ে এখন নাকি আমাকে ফুচকাও শেষ করতে হবে। যাই হোক, কি আর করার, এসব আসলে খালার বাসা ছাড়া আপনি এরকম আপ্যায়ন পাবেন না। যদিও আমার বড় মামার বাসায় আমরা অনেক বেশি আপ্যায়ন পেয়ে থাকি। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন ঘোমটা দিয়ে বসে আছে, সে নাকি আমার ভিডিওস দেখে, আমার খালার বাসার পাশেই থাকে। তো আমি এসেছি তাই নাকি আমার সাথে দেখা করতে এসেছে। এই যে এখন আরেকজন এসেছে, আমি আসলে ওদের নামগুলো ভুলে গিয়েছি, উনিও আমার ভিডিওস দেখে, তাই আমি এসেছি দেখে আমার সাথে দেখা করতে এসেছে। থ্যাংক ইউ তোমাদের সবাইকে, তোমরা আমার সাথে দেখা করতে এসেছো, আমি মন থেকে অনেক বেশি খুশি হয়েছি। এখন ফাইনালি আমার চলে যাওয়ার পালা এসেছে। আন্টি অনেক করে বলেছে আমাকে রাতে থাকার জন্য, বাট আমি একদম শর্ট টাইম নিয়ে এসেছি চট্টগ্রামের মধ্যে, তাই সন্ধ্যার পরেই কিন্তু আমি বের হয়ে গিয়েছি। এখন আমি চলে যাব আমার দাদুর বাড়িতে, কারণ আমি চেয়েছি রাতে দাদু বাড়িতে গিয়ে আমি থাকবো আমার কাজিনদের সাথে এক রাত। এখানে সবাইকে বিদায় দিয়ে দিচ্ছিলাম, আর এই যে সবাই কিন্তু ঘরের সামনে থেকে আমাকে সুন্দর করে বিদায় দিয়েছে। আর আমার কাজিনরা তো আমার সাথে বেশ কিছুটা পথ এগিয়েও দিয়েছে আমাকে। সব মিলিয়ে আপনারা তো দেখতেই পেরেছেন আজকের দিনটা আমার কতটা ভালো কেটেছে। মেইন কথা, সমবয়সী কাজিন থাকলে আপনার এনজয় হবেই হবে, যদি তারা আপনার মেন্টালিটির সাথে ম্যাচ খায় তাহলে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা আমি দিন কাটিয়েছি আজকে, আমি তো অনেক বেশি হ্যাপি। এখন চলে যাব দাদু বাড়িতে, বাকিটুকু আপনারা দেখতে পারবেন নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।